আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটির বিষয় হলো কীভাবে শেখ মাহবুবুল্লাহ যুব সংস্থার লোগো তৈরি করবেন, সে বিষয় নিয়ে উপস্থাপিত হয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে যে একটি অনুরোধ, আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লোগোটি তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন একটি পিক্সেলল্যাব টিজি নামের একটি অ্যাপস। এই পিক্সেলল্যাব টিজি নামের অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসিং আমি আরও একটি ভিডিও করেছি, আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। সেখান থেকে আপনি গিয়ে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু। তো আমরা এখন এটাকে ওপেন করলাম। তো এই লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেখাটাকে ডিলিট করব। তাই এই লেখাটার উপর ক্লিক করব, তারপর ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে নেব। ওকে, তারপর আপনারা দেখবেন যে এখানে একটি চতুর্ভুজের মতো একটি অপশন, এখানে কালার লেখা আছে, কালারে ক্লিক করব, তারপর হোয়াইট কালারটা সিলেক্ট করে নেব। তারপর ওকে, এখন আমাদের কিন্তু হোয়াইট কালারটা ওপেন হয়ে গেল। তো আমরা এই প্লাস লেখা অপশনটিতে ক্লিক করলাম। তো ফ্রম গ্যালারি, তো এইখান থেকে আমরা এই শেপটা বেছে নিব। সাইন ওকে, তো আমরা বড় করে নিই একটু, তারা চাইলেও বড় করতে পারবেন, নো প্রবলেম। তারপর রিলেটিভ পজিশন দেখতে পাচ্ছেন, রিলেটিভ পজিশন ক্লিক করব, মিডিল অপশনে বসিয়ে দিলাম। ওকে, এবার এখানে আমরা ক্লিক করে শেপটাকে লক করে দিই। ওকে, এনাফ। তারপর ওকে, আবারও এই প্লাস অপশনে ক্লিক করব, ফ্রম গ্যালারি, তো আমরা এটাকে সিলেক্ট করে দেব। ওকে, তো আমরা একটু থেকে এখানে রাখি আপাতত। ওকে, তারপর শেপে যাব, শেপে গিয়ে সার্কেল অপশনটি বেছে নিব। সার্কেল শেপটি বেছে নেওয়ার পর ওকে, তারপর দেখতে পাবেন আপনারা, তারপর স্ট্রোক, এই স্ট্রোকে করব। স্ট্রোকটি আমরা ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করার পর আমরা একটু বাড়িয়ে নেব, 3-তে দিয়ে দেব। ওকে, তারপর আবার রিলেটিভ পজিশন, ঠিক আছে। ওকে, তো এই লেখাটিকে এই শেপটিকে এখন আমরা লক করে দেওয়ার পর এই শেপটাকে দেখেন নিচে চলে যাওয়ার কারণে আমরা কিন্তু শেপটাকে দেখতে পাচ্ছি না, তাই আমরা টু ফ্রন্ট দেখতে পাচ্ছেন লেখাটি আছে টু ফ্রন্ট, এই টু ফ্রন্টে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু চলে আসলো উপরে। তো আমরা এটাকে রিলেটিভ পজিশন ওকে করে নিব। ওকে, পজিশন ওকে, প্লাস লক করে দিব। টেক্সটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে ক্লিক করব। এই যে টেক্সট,
টেক্সটে যাওয়ার পর দেখেন এখানে লিখুন। তো এডিটে যাব, এডিটে যাওয়ার পর এখানে লিখব স্থাপিত 2024। তো আমি বাংলা কিবোর্ডে চলে যাই। স্থাপিত 2024। ওকে করে নিব। তারপর লেখাটিকে আমরা গ্রিন কালার করে নেব। হচ্ছে না, গ্রিন কালার করার জন্য আমরা গ্রিন এই তো গ্রিন চলে আসলাম। তো আমরা গ্রিন লেখাটিকে করার জন্য তারপর আমরা চলে যাব ফ্রন্টে। এখান থেকে বর্ণলতা বোল্ড এই করে নিব। তারপর লেখাটিকে আমরা মাঝখানে করে নিয়ে এখানে চলে আসব। লেখাটি কিন্তু সুন্দর দেখাচ্ছে না, তাই আমরা গ্রুপ অপশনটিতে ক্লিক করব। গ্রুপ দেখছেন আপনারা কীভাবে করছি। ওকে, সোজা রাখলে ভালো হবে, সুন্দর দেখা যাবে। তো সোজা হওয়ার কারণ এই যে হয়ে গেল 2024। আর এই লেখাটিকে আমরা সুন্দর করার জন্য ব্রাউজে যাব। তারপর দেখতে পাচ্ছেন সিম্পলি এই লেখাটিতে আমরা ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে বসে ফেলল। তো আমরা পজিশন মতো বসিয়ে নিব। এবার কালারটা সিলেক্ট করে নিই। কালার সবুজ করে সুন্দর দেখাচ্ছে না, তো আমরা এটাকে অফ করে দিই, এটাকে অফ করে দিই, শুধু স্টকটা করে নেব কমিয়ে। ওকে, দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু সুন্দর হয়ে বসে ফেললো। তো আমরা আবারও এখানে ক্লিক করব, করার পর লক করে দেব। তারপর আমরা আবার টেক্সটে যাব, যাওয়ার পর লিখব খালিশকারটেক সেবামূলক সংস্থা। খালিশকারটেক সেবামূলক তো এবার লেখাটিকে আমরা কালো করে দেব। কালো করে দেওয়ার পর এই ফ্রন্ট অপশনে ফ্রন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। বর্ণলতা বোর্ড দিয়ে দিব। ওকে, তারপরে আবারও আগের বারের মতো গ্রুপে গিয়ে লেখাটিকে বাঁকিয়ে নিব।
তারপর আমরা লেখাটিকে একটু পজিশনে বসিয়ে নিই। দেখতে পাচ্ছেন সাইজটা একটু বড় করে নেব, তাহলে লেখাটা দেখতে সুন্দর দেখা যাবে। তারপরে রুটে যাব। ওকে, তারপর পজিশনের মতো উপরে উঠিয়ে নিব। ওকে করে নিব। তারপর লেখাটিকে লক করে দেব। তারপর শেপে যাওয়ার পর শেপে যাব। এখান থেকে আমরা যেহেতু স্টারটি বেছে নেব, স্টারটি বেছে নেওয়ার পর এই কালারটি দিয়ে দেব। পজিশনে যাব, পজিশনে গিয়ে পজিশন মতো বসিয়ে দেব। দেখছেন সুন্দর দেখাচ্ছে না? তো রিলেটিভ সাইজে যাব। পজিশন, ওকে। কপি করে নেওয়ার পর বসিয়ে নিলাম। তারপর এখানে গিয়ে লক করে নেব। লক করার পর আবার টেক্সটে যাব, এডিটে যাব, লিখব ঘোড়াশাল পলাশ নরসিংদী। ঘোড়াশাল পলাশ নরসিংদী। তারপর কালারে যাওয়ার পর লেখাটিকে ব্ল্যাক করে দেওয়ার পর ফ্রন্টে যাব। ফ্রন্টে গিয়ে বর্ণটা ব্লোডে ক্লিক করব। এখানে লিখব লিশকারটেক। ওকে করে নেব। তারপর আবার গ্রুপে যাব। গ্রুপ, সাইজে গিয়ে একটু ছোট করে, তাহলে কিন্তু লেখাটা বসবে সুন্দর করে। সাইজটাকে আর একটু ছোট করে নেওয়ার পর লেখাটা কিন্তু সুন্দর করে বসবে। সুন্দর করে বসার পর দেখতে পাচ্ছেন সুন্দর করে বসেছে। বসে যাওয়ার পর আমরা পজিশনে যাব। ওকে, আর একটু দেখছেন লেখাটা কিন্তু সুন্দর করে বসিয়ে ফেললাম। লক করে দেব। তারপর এখানে একটা লেখা লিখতে হবে লোগোর উপরে, এইটার উপরে। পরিষ্কার
পরিচ্ছন্ন এখান থেকে আমরা হাইফেনটা দিয়ে দিব। তারপর লিখব পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন একটি তারপর ব্ল্যাক কালারে যাব, লেখাটিকে ব্ল্যাক করে দেব। ফ্রন্ট বর্ণালিকা বোর্ড, এখানে আমরা বর্ণালিকা বোর্ডটা না দিয়ে বর্ণালিকা রেগুলার। এখানে যাওয়ার পর গ্রুপে যাব, একেবারে ছোট করে নেওয়ার পর কিন্তু হচ্ছে না, কিন্তু আমরা এই লেখাটিকে কিন্তু অনেক ছোট করব। তিরিশে রেখে দিলাম। গ্রুপে কিন্তু এটিকে কমিয়ে নেব। রুটে যাওয়ার পর পজিশন, গ্রুপ একটু বাড়িয়ে নেওয়ার পর হয়ে গেল। তারপর ফ্রম গ্যালারিতে যাওয়ার পর অপেক্ষা করুন প্লিজ, অপেক্ষা করুন। তারপর আমরা এখান থেকে একটি শেপ বেছে নেব। শেপটি বেছে নেওয়ার পর ওকে করে নেওয়ার পর এখান থেকে আমরা সুন্দর দেখাবে না তো রেস্ট কালার দেখলেন। এবার আমরা এই সব কটাকে এক এক করে একটি ফাইল তৈরি করে নেব। ফাইলটি তৈরি হয়ে গেল। এখানে কিন্তু আমরা লড়বে না, কোনো লেখাই লড়বে না, সরবে না। তো এখানে আমরা রেখে দেওয়ার পর এটাকে লক করে দেব। ঠিক ফ্রন্টে আনবো।
পরে লক করে দেব। টেক্সটে যাব, লিখব শিক্ষা, শিক্ষা জাতির মেরুদণ্ড। তারপরে এখান থেকে আমরা কালার চুজ করব, আবারও প্রতিবারের মতো ব্ল্যাক কালার। ওকে, তারপর ফ্রন্ট বর্ণলতা বোর্ড। ওকে, লেখাটিকে একটু বাঁকা করে নেব। রুটে যাব। ওকে, এই সাইজটা কিন্তু একটু বড় করে দেব। রিলেটিভ পজিশনে। ওকে 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 ওকে, এর নিচে নিচে নামিয়ে দেব। রুটটা ঠিক করতে হবে, সরি। ওকে করে নেব। তারপর এটা পজিশন মতো সমান করে বসিয়ে নেব। ওকে, যেহেতু আজান দিচ্ছে, আজানের জন্য খুবই দুঃখিত। তো এই পর্যন্ত ভিডিওটা। তো আমার সবার পাশে থাকবেন। আরও নতুন নতুন লোগো, টি শার্ট, ব্যানার, প্লে কার্ড, পোস্টার, নির্বাচনী পোস্টার ইত্যাদি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর তো কীভাবে সেভ করবেন সেখান থেকে আমরা সেভ প্রজেক্ট করে নেব। এদিকে লিখব লোগো, সংবাদ সংগঠন লোগো 3। ওকে, তো এখানে দেখতে পাবেন। তারপর আমরা কিভাবে এই লোগোটি প্রজেক্ট যে করেছি সেটা কোথা থেকে আনবো। তো মাই প্রজেক্ট দেখবেন, মাই প্রজেক্টে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে কিন্তু শত শত প্রজেক্ট রয়েছে। দেখতে পাবেন আপনারা শত শত প্রজেক্ট রয়েছে, বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে। তো আপনারাও এভাবে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে পারবেন। তো এবার এখানকার মতোই শেষ করছি। সবাইকে আমার বিদায় জানাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটি দেখবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।